لقد كان لكم في رسول الله أسوة حسنة। সম্মানিত মুসল্লি ভাইরা, সম্মানিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আজকের এই মসজিদের মধ্যে আলোচনায় আপনাদেরকে এই কথা আমি বলতে চাই। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানায় দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, তোমাদের জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে উত্তম আদর্শ হিসেবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। নবীর আদর্শ সর্বোত্তম আদর্শ নবীর ভিতরে রয়েছেন। সে আদর্শ যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে আমাদের সম্মান বাড়ায় দিবেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, সেই নবীর আদর্শ গ্রহণ করতে হবে। তবে আমরা এই অল্প হায়াতের মধ্যে, অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের হায়াত দিয়েছেন, 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, সর্বোচ্চ 60 বছর, এই হায়াতের মধ্যে আমরা কত বাহাদুরি করি। দুনিয়ার পচা সড়া নেতা নেত্রীদের আমরা আদর্শকে গ্রহণ করি। নবীর আদর্শ বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষের আদর্শ উত্তম হতে পারে না, ভালো হতে পারে না। দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর আদর্শ, উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবচেয়ে উত্তম চরিত্র দিয়ে মহানবী, বিশ্বনবী, বিশ্বনেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। এবার আসুন তাহলে নবীর আদর্শ কত সুন্দর। এবার আমার আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর হুকুম ব্যতীত দুনিয়ার কোনো মানুষের হুকুম মানা যাবে না। আল্লাহকে বেজার করিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেজার করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামকে কেউ বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য কাজ করবা, এটা করা যাবে না। এটা সম্পূর্ণরূপে হারাম বলেছেন আমার নবী, মহানবী, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আসেন সম্মানিত ভাইরা, এ অল্প সময়ের মধ্যে আমরা এত বাহাদুরি করি, এত কিছু করি। অন্য অন্য নবীদের তো হায়াত অনেক ছিল। কোনো নবীর হায়াত ছিল 1000 বছর, 1500 বছর। পূর্বের মানুষদের হায়াত ছিল কত, 900 বছর, 800 বছর, 700 বছর। একটা মজার কথা মনে পড়ে গেল, না বললে নয়, তাফসীর থেকে কথা বলছি। আল্লাহর পয়গম্বর মুসা নবী একবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় একজন বৃদ্ধ ব্যক্তির সাথে দেখা হওয়ার পরে প্রশ্ন করলেন, কি ব্যাপার, আপনি কাঁদেন কেন, কাঁদেন কেন? এমন সময় তিনি রাস্তার মধ্যে বসে আছেন, আর একটা লাশ জমিনে পড়ে আছে। লাশটার উপর সাদা কাপড় দিয়ে ঢাকা আছে। এমন সময় বললেন, কি ব্যাপার, আপনি কাঁদেন কেন? মুসা নবীকে বলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমি এই জন্যে কাঁদি, আমার সন্তান মারা গেছে, আমার সন্তান ইন্তিকাল করেছে। এমন সময় বলা হলো, আপনার সন্তানের বয়স কত? কয়, আমার সন্তানের বয়স মাত্র ছিল 350 বছর। কত বছর? আমার সন্তানের বয়স ছিল 350 বছর। আমার সন্তান বিয়ে করতে পারে নাই, বিয়ে হয় নাই এখনো। আমার সন্তানটা ছোট ছেলে, আমার সন্তানটা ছোট বাচ্চা, বিয়ে হয় নাই, তার সন্তান আদিও হয় নাই, দুনিয়ার কোনো স্বাদ পায় নাই। এর মধ্যে চলে গেল। এমন সময় মুসা নবী বললেন, তাহলে তুমি শুনো, এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে
তাকে বলা হয় শেষ জামানা। আর সে সময়কার যিনি নবী হবেন তিনি অনেক দামি নবী, উনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন একজন নবী হবেন, দামি নবী হবেন, এমন একটা নবী যেই নবীর পরেই আল্লাহর নাম, সুবহানাল্লাহ, আল্লাহর নামের পরে সেই নবীর নাম। সেই নবীর উম্মতদের হায়াত হবে মাত্র 60 বছর, আর সেই নবীর হায়াত কত বছর? 63 বছর। সম্মানিত উপস্থিতি, এমন সময় প্রশ্ন করা হলো, সেই নবীর উম্মতদের যদি হায়াত হয় 60 বছর আর নবীর বয়স 63 বছর, এ অল্প সময়ের মধ্যে ইবাদত কি করবে, বিয়ে শাদী কখন করবে, নাতিপুতি কখন হবে, পোতাপতিন কেমন হবে, কেমনে সম্ভব এগুলো? মূসা নবী বলেন, শোনো, এই সময়ের মধ্যে তাদের সন্তান হবে, বিয়ে হবে, সন্তান হবে, আবার নাতিপুতিও হয়ে যাবে, অর্থাৎ ছেলে মেয়েদেরও সন্তান সন্তাদি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের মধ্যে তাদের রহমত বরকত দান করবেন। শুধু তাই নয়, তারা যে ইবাদত করবে, তোমরা এরকমভাবে 1000 বছর, 1500 বছর, 1200 বছর, 900 বছর হায়াত পাচ্ছ, তোমরা যে ইবাদত করবা, আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের ইবাদত কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বছরের মধ্যে একটা মাস দান করেছেন, একটি মাস দান করবেন। সেই মাসটি হচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এমন একটা মাস হবে যেই মাস এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কিতাব নাজিল করবেন। সেই কিতাবের নাম হচ্ছে আল কুরআন। আর সবচেয়ে পৃথিবীর জমিনের মধ্যে উত্তম একটি কিতাব। আর এই মাসের মধ্যে এমন একটি রাত হবে, সে রাত্রের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কদরের মধ্যে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। 1000 মাসের চাইতে উত্তম এক রাত্রি ইবাদত করবে, 1000 মাসের চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় সওয়াব দান করবেন। তো এই মাসটি এমন একটি মাস, এমন গুরুত্বপূর্ণ মাস, এ রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবীর উম্মতদের জন্য রহমত বরকত স্বরূপ দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটি বুঝালাম, এই অল্প সময়ের মধ্যে আমরা যে হায়াতটা পেয়েছি, এই হায়াতের মধ্যে, সময়ের মধ্যে আমরা আল্লাহকে ভুলে যাব না, আল্লাহকে ভুলে যাব না, আল্লাহকে স্মরণ রাখবো। আর আল্লাহকে সর্ব অবস্থায় আমরা ভাববো, আমরা চিন্তা করব। কোনো মুসলমান দিনে যদি 5 বার করে যদি মৃত্যুর কথা স্মরণ করত এবং চিন্তা করত, আমি যা করি, আমি যা দেখি, আমি যা করতেছি, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। আল্লাহ তাআলা আমাদের 2 কাঁধের উপরে 2টা ফেরেশতা রয়েছে। এই 2 ফেরেশতাতে আমাদের নেক আমল, বদ আমল সব লিপিবদ্ধ করে দেন। এই চিন্তা যদি করতাম, তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় হতো না, আমাদের দ্বারা কোনো জুলুম হতো না, আমাদের দ্বারা কোনো গুনাহের কাজ হতো না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সব অবস্থায়, সব সময় আমরা স্মরণ করব এবং আল্লাহকে মানব। আল্লাহর বিধিবিধানগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেনে জীবনযাপন করার জন্য কবুল ও মঞ্জুর করুন, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন।